ছাত্র নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব। আমরা চাই এই ছাত্রদল আগামী দিনে কিভাবে তারা এই দলকে সংগঠিত করে আগামী দিনে যে কর্মসূচি উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক এরশাদুল্লাহ সূত্রের নেতা কর্মীদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা বা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা করার জন্য এখন শুনছি ছাত্ররা চাকরির জায়গায় চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন বন্ধ করেন। আপনাদের পরিণতি আরো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ভারতের দালালি করেছে বলে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম আরো ভালো ভবিষ্যৎ কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা। অহংকার পেশিবাদী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যে পথে পরিচালিত করে একটি অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আর সেই অধিকার হলো আমাদের যে চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। চট্টগ্রাম বিভাগীয় সংগঠন আমরা শর্টকাট করে আমি আমার কথাটা বলতে চাই, সেটা সম্মিলিতভাবে ধাক্কা দিয়ে শেখ হাসিনাকে দেশের বাইরে বাস্তবায়ন করবে ছাত্রদলকে সেই ভূমিকা আমি মনে করি সেই ভূমিকা রাখতে হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে আজকে আমাদের নগর বিএনপির আরেকটি কর্মী সভা আছে, আমাদের সন্ত্রাসী রাজনৈতিক দল, যেটাকে ইতিমধ্যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে মামলা খেয়ে আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। তারেক রহমান সাহেব বলেছেন না, বিএনপি একাই আন্দোলন করে নাই, কালকে এরা প্রশ্ন বলেছে না, সমস্ত দেশের মানুষ মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালিকানার হিসাব যদি করতে হয় আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না, কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিরজীবনের জন্য বাংলাদেশকে যে স্বৈরাচার যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে সেই ফ্যাসিস্ট তার প্রেতাত্মা যাতে আর ফিরে আসতে না পারে। আন্দোলনের ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। এই আন্দোলনের ঐক্যের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এই আন্দোলনের ঐক্যের মাধ্যমে আমরা জনগণের ভোটে সংসদ চাই, জনগণের ভোটে সরকার চাই, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।